এই গত বৃহস্পতিবার দিন 23শে সেপ্টেম্বর অসমের দরং জেলা একটা বীভৎসতম ঘটনা ঘটে গেছে। সেইখানে 600-700 ফ্যামিলি বাঙালি, তাদেরকে উচ্ছেদ করার জন্যে অসম সরকার মানে আগের থেকে কোনো নোটিশ না দিয়ে এবং তাদেরকে কোনো ওয়াকিবহাল না করে উচ্ছেদ অভিযান করলো। তাদের সেখান থেকে তুলে দেবে, এখানে আসাম ছাড়া করবে। কি কারণে ওদের মানে এখান থেকে তুলে দেবে তার কোনো কারণ দর্শাচ্ছে না। ওরা বলছে ওরা নাকি বাইরের লোক, বহিরাগত ইত্যাদি। তো যদি কেউ বাইরের লোক হয়ে থাকে, এই রাজ্যের এই দেশের লোক না হয়ে থাকে, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আগে তাদেরকে আগে জানাতে হবে, তাদেরকে নলেজে দিতে হবে যে তোমরা এই দেশের নাগরিক নও বা তোমাদের কাছে কি প্রমাণপত্র রয়েছে, তোমরা যেখানে থাকছো আমাদেরকে প্রমাণপত্র দাখিল করো। প্রমাণ যদি দেখাতে না পারে তাহলে আইন আছে, আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। তা না করে তারা কি করলো, পুলিশ প্রশাসনকে নিয়ে ডজার নিয়ে সেখানে গিয়ে ঘর বাড়িতে মানে ছড়া হলো, বাড়িঘর ভাঙচুর করলো, লোকজনকে কিছু কিছু লোক বাধা দিতে এসে হঠাৎ করে যাবে কোথায়, তারা কুড়ে ঘরে থাকছিল সাধারণ গরিব শ্রেণীর মানুষ, তাদেরকে মারধর করলো, প্রচণ্ডভাবে মারধর করলো। 3 জন জাগাতেই মারা গেল, 20 জনের উপর আহত হলো। বাধা দিতে যারা এসেছিল 1-2 জন এত মারধর করেছে মানে অবর্ণনীয়। তারপর যেই অমানবিক ঘটনাটা ঘটেছে মানবতা বিরোধী, সেটা হচ্ছে একজন চিত্র সাংবাদিক কি করলো, অসমিয়া এই যে মৃত দেখো, এই মৃত দেহের উপর উঠে তাণ্ডব নৃত্য করলো। আরে সাংবাদিক আপনারা যারা আছেন, আপনারা হচ্ছেন মানুষের বন্ধু, মানুষের সমস্যা নিয়ে মানুষের কথা মানুষের কাছে আপনারা তুলে ধরেন। আপনারা মাধ্যমে মানুষের সুখ দুঃখের কথা দেশের মানুষ, রাজ্যের মানুষ জানতে পারে, সরকার উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে পারে। তা না করে কতটা জাতি বিদ্বেষী হলে, বাঙালি বিদ্বেষী হলে এই ধরনের কাজ সাংবাদিক হয়ে করতে পারে, এটা আমরা কল্পনা করতে পারি না। এই যে এত বড় একটা ঘটনা আসামের বুকে, সে 50-এর দশক থেকে এই পরপর বাঙালির উপর আঘাত। ত্রিপুরাতে যেমন 80 জনের গণহত্যা 50-এর দশক থেকে বঙ্গাল খাতে আন্দোলন হয়েছে, আসামের বুকে সেইটাই হয়েছিল। 83-তে নেল্লির গণহত্যা হয়েছিল এবং তারপর থেকে আসামের বাঙালিকে উচ্ছেদ করে দেওয়ার জন্য আসাম এবং ত্রিপুরা উত্তর পূর্বাঞ্চল সহ সর্বত্র একটা চেইন তৈরি হয়েছে। এখন তারা চক্রান্ত করছে এখান থেকে বাঙালিদেরকে উচ্ছেদ করে দেবে, ছলে বলে কৌশলে আইন প্রশাসনকে কাজে লাগিয়ে। 2019-এ সেখানে এনআরসি প্রয়োগ করে 20 লক্ষের উপর বাঙালিকে বিদেশি রাষ্ট্রহীন চিহ্নিত করা হয়েছে। ডিটেনশন ক্যাম্প পৃথিবীর বৃহত্তম তৈরি করা হয়েছে আসামের বুকে। এবং কিছুদিন আগে লাচিত সেনা নামক একটা সংস্থা, তার সঙ্গে অসমের আরেকটা সংস্থা বাঙালি বিদ্বেষী, যৌথভাবে 48 ঘন্টা সময় দিয়ে বাঙালি উচ্ছেদের নোটিশ জারি করেছে। তার কিছুদিন পরেই গেছে আমাদের ত্রিপুরা রাজ্যের তীব্রমতার প্রধান প্রদ্যুৎ কিশোরজি, গিয়ে সবার সঙ্গে মিটিং করেছেন, একসঙ্গে যৌথ অভিযান করবে তারা উত্তর পূর্বাঞ্চলকে বাঙালিকে খাদানোর জন্য। এইভাবে একের পর এক বাঙালির উপরে এই ধরনের আঘাত আজকে লক্ষ্য করে দেখুন, সব কটা রাজ্যে, অসম, ত্রিপুরা, ভারতবর্ষে বিভিন্ন রাজনৈতিক দল আছে, কারোর একটা প্রতিবাদ নেই। রয়েছে মানবাধিকার কমিশন, কোথায় সেই মানবাধিকার কমিশন? একটা শব্দ নেই। এই যে ঘটনাগুলি একের পর এক হয়ে চলেছে আর সহ্য করা যায় না। আমরা এই নিয়ে বারবার পাবলিককে সতর্ক করছি, সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। এইভাবে যদি চলতে থাকে আমরা আর বসে থাকবো না। এই ত্রিপুরা রাজ্যের মানুষ আমরা এখন এমন একটা দম বন্ধ করা অবস্থায় আছি। এইখানে চলছে 144 ধারা, এখন আদালতকে পর্যন্ত তারা মান্যতা দিচ্ছে না বর্তমান সরকার। একটা এই যে টিএস কি বলবো উচ্চ মানে অফিসারদের একটা সম্মেলনে মাননীয় মুখ্যমন্ত্রী কি ধরনের কথাবার্তা বলেছে, আদালতের প্রতি পর্যন্ত, আইনের প্রতি পর্যন্ত ওদের আস্থা নেই। তো এই পরিস্থিতিতে আমরা বাধ্য হয়ে আজকে আপনাদেরকে ডেকে এনেছি, সাংবাদিক সম্মেলন করছি। আমরা আমাদের পরিকল্পনা হয়েছে সারা রাজ্য জুড়ে আমরা এই যে অসমের ঘটনাটা নিয়ে আমরা আন্দোলন করব। আমাদের কেন্দ্রীয় আমরা বাঙালি কমিটির পক্ষ থেকে এর মধ্যে আন্দোলন ঘোষণা করা হয়েছে, পশ্চিমবঙ্গে আন্দোলন হচ্ছে, বিভিন্ন জায়গাতে আন্দোলন হচ্ছে। আমরা এই আন্দোলনকে সারা বাংলার অঞ্চলে, ভারতবর্ষে আমরা ছড়িয়ে দিতে চাই। আপনাদের মাধ্যমে আমরা আমাদের বার্তা
সরকারের কাছে দিতে চাই এবং জনসাধারণের কাছে পৌঁছে দিতে চাই। এই চরম বিপদের দিনে জাতির আজকে বাঙালি অংশের শিক্ষিত বুদ্ধিজীবী যারা রয়েছেন, সুশীল সমাজ, তাদের বিবেকের কাছে আমাদের আবেদন, আর কতদিন আপনারা অপেক্ষা করবেন? আর কত আঘাত আসবে বাঙালির উপর আপনাদের চেতনা ফিরবে? এই দুর্দিনে আমরা সবাই সহযোগিতা চাইছি। জাতির এই বিপদের দিনে সবাই মিলে আমরা ঐক্যবদ্ধ প্রতিরোধের মাধ্যমে এই ধরনের বিপদের হাত থেকে যাতে জাতিকে রক্ষা করতে পারি, তার জন্য আপনারা সবাই এগিয়ে আসুন। আপনারা সাংবাদিক বন্ধুরা, আপনাদের প্রতি আমাদের ভরসা আছে, আপনারাই পারেন এই জাতির দুর্দিনে জাতিকে জাগ্রত করতে। এই বার্তাটা আজকে আপনাদের মাধ্যমে আপনাদের কাছে আমরা রাখলাম।